গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রি এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ডটা কি না, ট্রাই মানে 3, ঠিক আছে। গণ গণ মানে হচ্ছে ট্রায়াঙ্গেল, ওকে। মেট্রি মানে হচ্ছে পরিমাপ, তার মানে এটা ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে পরিমাপ মানে হচ্ছে ফাইন্ড ভ্যালুজ। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের যে পরিমাপ করব সেটা কি করে করব সেটা আমরা এই বিষয়টাতে আলোচনা করব তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো দেখো, ট্রায়াঙ্গেল আমরা অনেক রকমের জানি, যেটা আমরা আগে শিখেছি, ঠিক আছে। তো এখানে যেটা তোমাদের মেনলি যে ট্রায়াঙ্গেলটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা ট্রায়াঙ্গেল। তার আগে যে অ্যাঙ্গেলগুলো আমরা শিখেছিলাম, কি অ্যাঙ্গেল শিখেছিলাম দেখো, 0 ডিগ্রি থেকে একদম কত দূর 360 ডিগ্রি পর্যন্ত আমরা অ্যাঙ্গেল শিখেছিলাম। এই যে অ্যাঙ্গেলগুলোর, এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতিতে এই অ্যাঙ্গেলগুলোকে জানি আমরা, ঠিক আছে। এবার ত্রিকোণমিতিতে তোমার এই 360 বা 0 এই সমস্ত অ্যাঙ্গেলগুলোর থেকে আর বেশি কিছু আমরা করতে পারি না, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে এর থেকেও বেশি অ্যাঙ্গেল আমাদের মাপ নিতে পারি আমরা, ঠিক আছে। তো এর থেকেও বেশি অ্যাঙ্গেলের মাপ যখন নেব সেটাকে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, ঠিক আছে। দেখো, ষষ্ঠিক পদ্ধতি এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। আর যখন এরকম একটা সাইন দেখতে পাবে সেটাকে বলা হয় সার্কুলার পদ্ধতি, মানে সার্কুলার অ্যাঙ্গেল, ঠিক আছে। মানে সার্কেলের ক্ষেত্রে একটা সার্কেল যদি আমি তোমাদের কাছে ড্র করি, তার এই যে কেন্দ্রে যে কোণটা থাকবে সেই কোণটাকে কত বলা হবে, সেই কেন্দ্রের অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। এই যে পাই সি মানে কি, যদি এই সার্কুলার অ্যাঙ্গেলের সঙ্গে ষষ্ঠিক পদ্ধতির যে সেক্সাগোনাল অ্যাঙ্গেলটা আমরা তোমাদের সঙ্গে করি, তাহলে এর মান হচ্ছে পাই সি এর সঙ্গে 180 ডিগ্রির মানটা সমান, ঠিক আছে। এটা নিয়ে তোমাদের লাভ কি না, তোমাদের এর সঙ্গে একটা সম্পর্ক আছে 180 ডিগ্রি বাই পাই। এই যে সম্পর্কটা মানে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর হচ্ছে সার্কুলার বৃত্তীয় পদ্ধতির যে অ্যাঙ্গেলের ডিফারেন্স বা অ্যাঙ্গেলের সঙ্গে রিলেশন, সেটা এইটা হচ্ছে তোমাদের রিলেশন। কোথায় কাজে লাগবে, ধরো একটা ট্রায়াঙ্গেলের তোমাদের এটা 90 ডিগ্রি দেওয়া আছে, এখানে একটা ধরো এটা হলো ধরো 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তোমরা জানো এই অ্যাঙ্গেলটা কত হতে পারে, আমরা ষষ্ঠিক পদ্ধতিতে এই অ্যাঙ্গেলটা বের করে দিতে পারবো। কি করে, কারণ হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার টোটাল অ্যাঙ্গেল কত, যদি আমরা এ কোণ বি কোণ আর সি কোণ যদি যোগ করি, তাহলে সাধারণত অ্যাঙ্গেলগুলোকে কীরকম লেখা হয়, যে অ্যাঙ্গেলটা আমরা বার করছি সেটা মাঝে থাকে, বি এ সি, এটা হচ্ছে এ সি এ বি সি, আর এটা হচ্ছে বি সি এ। এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয় 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো বিএসসি এর ভ্যালু তোমাকে বের করতে হবে, তাহলে এটা বিএসসি, এবিসি এর ভ্যালু তুমি কত, এবিসি এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি আর বিসি এর ভ্যালু হচ্ছে কত 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে বিএসসিটা অবশ্যই কত ডিগ্রি হবে, 90 প্লাস 30 মানে 120, তাহলে কত হবে 180 থেকে 80 ডিগ্রি থেকে 120 বাদ দেবে, তাহলে 60 ডিগ্রি। এটা তুমি ষষ্ঠিক পদ্ধতিতে তুমি মানটা পেলে। কিন্তু তোমাকে যদি বলা হয় এই অ্যাঙ্গেলটার সার্কুলার যে মেথড আছে সেখানে কত ডিগ্রি হবে, এখানে কত অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে তুমি কি করবে, তাহলে এই যে আমরা জানি 1 রেডিয়ান সমান হচ্ছে কত 180
ডিগ্রি বাই পাই। ওকে, তাহলে এখান থেকে আমাকে ডিগ্রিটা আমি জানি, বা তুমি এটা বলতে পারো যে পাই সি সমান হচ্ছে 180 ডিগ্রি। আমার কোনটা দরকার? আমার ডিগ্রিটা আমি জানি, এর রেডিয়ানটা বের করতে হবে তোমাকে। তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই সি বাই 180। আর যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত হবে? পাই সি তার সঙ্গে এই 60টা গুণ করে দেবে, তাহলেই তুমি যে অ্যাঙ্গেলটা পাবে সেটাই হচ্ছে সার্কুলার অ্যাঙ্গেল। তাহলে দেখো কাটাকাটি করলে কথা হবে বলো, পাই সি, এই ডিগ্রি নিচে আছে ওপরে আছে ডিগ্রি, তাহলে কেটে যাবে, ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, 6 3 মানে পাই সি বাই 3। আমরা সাধারণত এইটা হচ্ছে এর সার্কুলার অ্যাঙ্গেল। তুমি যদি এটাকে পাই বাই 3 লেখো তাহলেও কিছু অসুবিধা নেই, তখন বুঝে যাবে সেই সিটা মানে কি সার্কুলার অ্যাঙ্গেলকে ডিনোট করছে ওটা। ঠিক আছে, ওকে, বেশ, এটা হলো তোমাদের সার্কুলার অ্যাঙ্গেল আর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে যে অ্যাঙ্গেল সেক্সাগোনাল সেটা। ক্লিয়ার? বেশ, তাহলে এটা বুঝলে। সিমিলার যদি তোমাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়, ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল আছে ধরো পাই বাই 3, একটা অ্যাঙ্গেল আছে ধরো 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সার্কুলার অ্যাঙ্গেল কত হবে? এর সার্কুলার অ্যাঙ্গেলটা কত হবে? এটা, তাহলে এটার নাম দিয়ে দাও এ বি সি। তাহলে তুমি দেখো দুটো নিয়মেই করতে পারো এখানে, হয় তুমি সার্কুলার অ্যাঙ্গেল করে সবাইকে সার্কুলার অ্যাঙ্গেল বের করবে, বা সবাইকে ষষ্ঠিক পদ্ধতি ডিগ্রিতে কনভার্ট করে নেওয়ার পর ডিগ্রিতে বের করবে, তারপরে তুমি ওই ডিগ্রি যেটা হলো সেটাকে কনভার্ট করে তুমি এই সার্কুলার অ্যাঙ্গেলে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে এটা বলো দেখি। কত হবে বলো, সার্কুলার অ্যাঙ্গেলটা কত হবে? দেখো পাই বাই 3 মানে কি, মানে হলো পাই মানে কি 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি, আর ওটা 30 ডিগ্রি আছে। তাহলে আমি এ কোণটা আমি সংক্ষেপে লিখছি, এ প্লাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হবে? 180 ডিগ্রি। আর এ কোণটা কত হবে তাহলে? 180 মাইনাস 90 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ যেটা আমি ট্রায়াঙ্গেলটা লিখেছি, তাহলে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এর যদি সার্কুলার অ্যাঙ্গেল বার করতে বলেছি, কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে মানটা আমাকে বের করলে হবে না। ঠিক আছে, তাহলে এর অ্যাঙ্গেল কত হবে? দেখো পাই সি মানে আমরা জানি কি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই সি, তাহলে 1 ডিগ্রি মানে পাই সি বাই হচ্ছে 180, আর 90 ডিগ্রি মানে হচ্ছে পাই সি বাই 180 ইন্টু 90। তাহলে এটা কত হলো? ডিগ্রি ডিগ্রি সব কেটে গিয়ে পাই বাই 2 হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 2। এবার যদি তোমাকে ডাইরেক্ট তুমি ভাবছো যে সার্কুলারে করতেই পারো, তাহলে 30 ডিগ্রি মানে কি 30 বাই কত 180 আর হচ্ছে পাই। এটা যদি করো 30 ডিগ্রি আছে, তাহলে আমি এই ডিগ্রিটাকে কনভার্ট করছি কিসে? সার্কুলার অ্যাঙ্গেল। তাহলে এটা কত হবে? পাই বাই 6। ক্লিয়ার? তাহলে আমি কি করব? পাই বাই 6 প্লাস পাই বাই 3 এর ভ্যালু বের করব। সেটা কোথা থেকে বাদ দেবো? পাই মানে আমরা জানি কি 180। ঠিক আছে, তাহলে দেখো পাই মাইনাস 6 আর পাই প্লাস 2 পাই, কত হলো? 3 3 2 হলো। ওকে, পাই মাইনাস পাই বাই 2 ইকুয়ালস টু পাই বাই 2। এই হলো তোমাদের সার্কুলার আর সেক্সাগোনাল। ওকে,
এবার তিনটে রিলেশন তোমাদেরকে মনে রাখতে হবে। কি সেটা? যেমন একটা রিলেশন তোমরা অলরেডি জেনে গেছো, কি সেটা? যে পাইসি সমান হচ্ছে 1 রেডিয়ান। পাইসি মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। ওকে, এই 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? বেশ, এবার আমরা আসবো একটা কোণানুপাতে, যেটা তোমরা পড়েছো অলরেডি। দেখো বুঝতে পারো কিনা। ক্লাস 10-এ তোমরা এই জিনিসটা পড়েছো। কেন বলছি? যাতে করে তোমাদের সব জায়গায় ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হয়, বা তোমাদের যে নেক্সট পরবর্তী পড়াগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হয় তোমাদের। ঠিক আছে? তাহলে দেখো কি করবে। আমাদের এটা ধরো 90 ডিগ্রি। আমরা কি বললাম? ট্রিগোনোমেট্রি মানে হচ্ছে যে কোনো রাইট অ্যাঙ্গেলে নিয়ে আমরা কাজকর্ম করব। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা থিটা ধরি। তাহলে এটাকে বলা হয় কি? পারপেন্ডিকুলার। ঠিক আছে? এটাকে বলা হয় বেস, আর এটাকে বলা হয় হাইপোটেনিয়াস, মানে হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে এই যদি থিটা হয়, এটা কত বললাম? এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কিছু কোণানুপাত করব। কি সেটা? দেখো, এই সাইন থিটা, এটাকে আমরা সংক্ষেপে লিখে থাকি, কি? সাইন থিটা। সাইন থিটাটা কি? সাইন থিটা হলো যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অবশ্যই সেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে হবে। লম্ব, লম্ব মানে কি? লম্ব মানে দেখো এ বি, এই লাইনটা, তার সঙ্গে অতিভুজ এ সি, এটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে? এরকম করে কস থিটা আছে। ঠিক আছে? তা কস থিটাকে কি বলা হবে? কস থিটা দেখো বেস, বেস মানে কি? বিসি বাই এসি। এবার আছে ট্যান থিটা। ট্যান থিটাকে আমরা কি বলি? ট্যানজেন্ট। ট্যানজেন্ট বা সেটাকে আমরা কি বলি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এবি বাই বিসি। দেখো এই তিনটে ভালো করে মনে রাখবে, সাইন থিটা, কস থিটা, আর হচ্ছে ট্যান থিটা। ওকে, তাহলে এইটাকে আমি যদি উল্টিয়ে লিখি, দেখো এসি বাই এবি করি, বা এসি বাই বিসি করি, বা বিসি বাই এবি করি, তাদের আলাদা একটা নাম আছে। কি সেটা? সেটা হচ্ছে কোসেক। কোসেক থিটা। কোসেক থিটা মানে কি? সাইন থিটার অপোজিট, মানে 1 বাই সাইন থিটা যদি আমরা করি, সেটা কত হবে? এসি বাই এবি। এটা কি হবে? কোসেক থিটা। ঠিক আছে? এই কস থিটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে কি হবে? সেক থিটা। সেক থিটা কি হবে? 1 বাই কস থিটা। কত হবে তাহলে সেটা? দেখো বিসি এসি, তাহলে এসি বাই কত? বিসি। আর এই যে ট্যানজেন্ট, এর সঙ্গে একটা কো যোগ করবো, তাহলে সেটা হচ্ছে কো ট্যানজেন্ট। ঠিক আছে? কো ট্যানজেন্ট। কোট্যানজেন্ট মানে কি? কোট্যানজেন্টকে সংক্ষেপে আমরা কি লিখি? ট্যানজেন্ট। কট থিটা। ঠিক আছে? কট থিটা কত হবে? 1 বাই ট্যান থিটা। ঠিক আছে? 1 বাই ট্যান থিটা মানে কি? দেখো বিসি বাই এবি। ওকে, তাহলে এটা হয়ে গেল কি? এই যে সূত্রগুলো সব দেখলে তোমরা, বুঝতে অসুবিধা আছে কিছু? সেটা হচ্ছে তোমাদের যে বিভিন্ন কোণানুপাত আছে তার রেসপেক্টিভ যে ভ্যালু কি করে বের করবে তুমি, তার একটা আইডিয়া, জেনারেল আইডিয়া। ক্লিয়ার? বেশ, কারো কিছু অসুবিধা থাকলে বলো। বেশ, আশা করি কিছু অসুবিধা নেই। তাহলে দেখো কোথায় কাজে লাগবে। দেখো
if sin theta equals to 3/5 find tan theta, তাহলে কি করবে? তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে এই জায়গাটা, ঠিক আছে? সাইন থিটা তার মানে কি? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্বর ভ্যালু কত দেওয়া আছে? 3, আর অতিভুজের ভ্যালু কত দেওয়া আছে? 5। ক্লিয়ার? তাহলে লম্বর ভ্যালু দেওয়া আছে কত? 3, অতিভুজের ভ্যালু দেওয়া আছে 5। তাহলে বেসটা আমরা পেয়ে যাবো। তো বেসটা কী করে পাবো? তাহলে এখানে কি লিখবে? ট্রায়াঙ্গেল একটা এঁকে নেবে, তারপরে কি করবে? এই নাম দেবে এবি সমান হচ্ছে 3 আর এসি ইকুয়ালস টু 5, ঠিক আছে? তাহলে তুমি বিসি বের করতে চাইছো, তাহলে বিসি সমান কী হবে? দেখো একটা ফর্মুলা পড়েছিলে, কি সেটা? এই এসি স্কোয়ার মানে কি? অতিভুজের স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার, মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা তোমরা জানো অলরেডি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে বিসি সমান কত হবে? দেখো এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হবে। এই দুটোর ভ্যালুই আমরা কিন্তু এই জায়গায় জানি, ঠিক আছে? জানলে কি হবে? মানগুলো বসিয়ে দাও। দেখো এই যে একটা জিনিস দেখিয়ে দিলাম, এখান থেকে তুমি কিন্তু যে কোনো কোণানুপাতের মান তুমি কিন্তু বের করতে পারবে, ঠিক আছে? কি করে বের করতে পারবে আমি আসছি। তাহলে বিসি মানে কি? রুট ওভার এসি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হবে? রুট ওভার 25 মাইনাস 9 প্লাস টু 16। দেখো তাহলে এই রুটের বাইরে যখন কোনো কিছু বের করব তখন সেটা কি হয়? পজিটিভ ভ্যালু হয়। রুটের বাইরে মানে হচ্ছে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 4 হওয়ার কথা, কিন্তু আমরা সব কিছু এখানে কাজ কি নিয়ে করবো? পজিটিভ ভ্যালু নিয়ে, ঠিক আছে? আপাতত তোমাদের জন্য কি নিয়ে ভ্যালু কাজ করব? পজিটিভ ভ্যালু নিয়ে। তাহলে এটা হচ্ছে 4 নিতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা মাইনাসটাকে নেগলেক্ট করব এক্ষেত্রে। তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে বলা হবে কেন নেগেটিভটা আমরা এখানে নিচ্ছি না, ঠিক আছে? এখন তোমরা এইটুকুই জেনে রাখো, ঠিক আছে? তাহলে বিসির মান হয়ে গেল কত? 4। তাহলে ট্যান থিটা আমরা কি জানি? ট্যান থিটার ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে ট্যান থিটা মানে কি? বিসি লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে এবি বাই কত? বিসি। তাহলে কত হবে? এবি মানে কত? 3 আর বিসি মানে 4। ট্যান থিটার ভ্যালু হয়ে গেল কত? 3/4। তাহলে এই হলো তোমাদের। এবার যদি যে কোনো এখানে অ্যাঙ্গেল বের করতে বলতো বা কোনো একটা কিছু স্কোয়ার দিয়ে বলতো, তাহলেও কিন্তু ধরো ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বের করতে বললো সাপোজ, তাহলে কি করতে? এই যে ট্যান থিটার ভ্যালুটা বের করলে এর স্কোয়ার করে দিতে, তাহলেই 16/14 60 মানে 9/16 হবে। ওকে, যদি কোসেক থিটার মান বার করতে বলতো তাহলে কি করতে? ধরো, বুঝতে পেরেছো তো? তাহলে ধরো আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি। ফাইন্ড সাইন থিটা ইকুয়ালস টু 2/3। ওকে, ফাইন্ড কোসেক থিটা। তাহলে ডাইরেক্ট করতে পারবে, কেন? আমাকে এত কিছু করারই দরকার নেই। কি করবে তখন? তখন তুমি এটাকে বলবে, দেখো কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা ইকুয়ালস টু কত হবে? 1/2/3। তাই এটা সমান কত হয়? 3/2। এই হলো তোমাদের কি করে ভ্যালু বের করতে হয়। ক্লিয়ার? এবার দেখো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি এটা 90 ডিগ্রি হয়, এটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে, এখনই শেখালাম। কি হবে? 180 থেকে এই দুটো অ্যাঙ্গেলের যোগফলটা বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা কত হবে? অবশ্যই দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটার ভ্যালু হবে, এই কোণটার
ভ্যালু। তাহলে আমাকে যদি বলে যে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাইন থিটার ভ্যালু কী হবে, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কথা হবে। ঠিক আছে, তা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তুমি বলতে পারো এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে এটা তখন বেস আর থাকবে না, এটা কি হয়ে যাবে পারপেন্ডিকুলার হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কি হয়ে যাবে বেস হয়ে যাবে। ক্লিয়ার? বেস মানে হচ্ছে ভূমি। এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা বেস হয়ে যাবে, এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে সাইন বলছি মানে কি লম্ব, এটা লম্ব, তাহলে বিসি বাই অতিভুজ। অতিভুজ কত? অতিভুজ সেম থাকবে, তাহলে অতিভুজটা হচ্ছে এসি। তাহলে বিসি বাই এসি এই অ্যাঙ্গেল দেখবে এর রেসপেক্টে যদি দেখি তাহলে বিসি বাই এসি কী ছিল? বিসি বাই এসি কস থিটা ছিল এটা, তাহলে এটা সমান কী ছিল? কস থিটা। তাহলে আমি যদি এই রেসপেক্টে ধরি তাহলে এর সাইন আর এর কস সেম, তাহলে আমাকে কি মনে রাখতে হবে? সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। ক্লিয়ার? একইভাবে যদি আমি বলি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে? কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে এটা ভূমি হয়ে গিয়েছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এবি, এবি বাই এসি। এই জিনিসটা আমরা যখন পড়েছিলাম তখন কি পারপেন্ডিকুলার, এটা সাইন থিটা ছিল, দেখো সাইন থিটা পড়েছি, তাহলে আমাদের কি মনে রাখবে যে কস 90 মাইনাস থিটা মানে কি হয়? সাইন থিটা হয়। ক্লিয়ার? তাই একইভাবে বাকি যেগুলো আছে তোমরা নিজেরা বের করে আমাকে জানাবে। যেমন ধরো tan 90 মাইনাস থিটা এটা সমান কী হবে? তারপরে আর কি পড়েছি? কোসেক 90 মাইনাস থিটা এটা সমান কী হবে? আর সেক 90 মাইনাস থিটা সমান কী হবে? আর হচ্ছে কট 90 মাইনাস থিটা সমান কী হবে? ঠিক আছে, তাহলে তোমরা এই জায়গাটা থেকে একটা জিনিস কি বলতে পারো কি, যে এই দুটো যে অ্যাঙ্গেল তার যোগফল কত ডিগ্রি হচ্ছে? এই দুটো অ্যাঙ্গেলের যোগফল তার মানে হচ্ছে ভিএসি প্লাস বিসিএ, এই দুটো যোগফল কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল আমরা পেয়েছি, এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোন দুটো? তাহলে এই বিএসিটাকে বিসি এর কমপ্লিমেন্টারি বলা যায়, বা বিসিএটাকে বিএসি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা যায়। ক্লিয়ার? তাহলে এই হলো তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর একটা জিনিস আছে যে দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 180 ডিগ্রি হয়, ধরো দুটো অ্যাঙ্গেল আছে এক্স আর ওয়াই, তাদের যোগফল যদি হয় 180 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে পরস্পরের বলা হয়, এক্স বা ওয়াইকে পরস্পরের বলা হয় কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, বেশ, এর মধ্যে কিছু কোশ্চেন থাকলে বলো আমাকে। বেশ, তাহলে কারো কিছু কোশ্চেন নেই, তাহলে এগুলো কিন্তু অবশ্যই নিজেরা করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। চারটে তোমাদের জন্য রেখে দিলাম। ঠিক আছে, বেশ, এবার দেখো একটা কিছু ফিক্সড ভ্যালু আছে। ঠিক আছে, ফিক্সড ভ্যালু বলতে আমরা যে অ্যাঙ্গেলগুলো পড়ে এসেছি কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম করে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ভ্যালুগুলোর সাইনের বা কসের বা ট্যানের কি ভ্যালু আছে সেটা তোমাদেরকে মনে রাখতে হয়। ঠিক আছে, তাহলে সাইন ধরো 0, আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বলছি। দেখো এখানে 0 ডিগ্রি, ওই অ্যাঙ্গেলগুলোকে লিখে নিলে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা
60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। জাস্ট দুটো লাইন মনে রাখবে, তাহলেই বাকিগুলো কিন্তু তোমরা পারবে। দেখো এখানে শুধু সাইন লিখলাম, থিটা মানে হচ্ছে সাইন 0, ক্লিয়ার? এখানে শুধু সাইন লিখলাম। সাইন 0 ডিগ্রি যখন হবে, সাইন 0-র মান হচ্ছে 0, ঠিক আছে? বেশ, তার আগে একটা আইডিয়া তোমাদেরকে বলা হয়নি। দেখো এটা ধরো একটা লাইন, অ্যাঙ্গেলের আইডিয়াটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম একটা ক্লাসে। দেখো আমরা যখন ঘড়ির কাঁটার উল্টো দিকে মাপবো অ্যাঙ্গেলটা, দেখবে তোমাদের ওই কম্পাসের যে বক্সে যে চাঁদাটা থাকে সেখানে দেখবে এদিক থেকে যখন বসাই আমি, তখন এদিক থেকে মাপ নিই, আবার এদিক থেকে যদি মাপি তাহলে দেখবে ভেতর দিক থেকে মাপগুলো আছে, ঠিক আছে? তাহলে এইটা যদি থিটা হয়, আমি যদি এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এখানে মাপতে আসি, এই দিকে মাপি, তাহলে এটা হয়ে যাবে কিন্তু মাইনাস থিটা। অবশ্যই কোণ দুটো কিন্তু সমান, কিন্তু যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ মাপছি তখন এটা প্লাস ধরা হয়, আর যদি ক্লকওয়াইজ মাপি তাহলে হচ্ছে মাইনাস ধরা হয়, ঠিক আছে? বেশ, সাইন 0 ডিগ্রির মান কত হয়? 0 হয়। সাইন 30-র মান হচ্ছে ধরো হাফ হয়। কি করে হচ্ছে সেটা দেখো, একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? তাহলে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি তোমরা জানো, এটা হচ্ছে 30 ডিগ্রি বলা আছে। তাহলে সাইন 30 মানে কি? এই যে এইটা এবি বাই এসি, ঠিক আছে? যদি ধরো এটা 90 ডিগ্রি, এটা তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2, আর এর মান হচ্ছে 1। এবার যখন এটা কস করবে তখন এই ভ্যালুগুলোকে একদম এদিক থেকে সামনের দিকে পুরো লিখে দেবে, ঠিক আছে? তাহলে কি লিখবে? 1√3/2, 1/√2, 1/2 আর হচ্ছে 0। তাহলে এই দুটো জিনিস তোমাকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? বাকিগুলো কি করে হবে সেটা তোমাকে বলে দিচ্ছি। দেখো এবার তোমাকে যদি বলা হয় tan 30-র ভ্যালু বের করতে, ক্লিয়ার? tan 30-র ভ্যালু তুমি কি করে বের করবে? tan 30 মানে হচ্ছে আমরা পড়েছিলাম sin 30/cos 30, ঠিক আছে? তা sin 30-র ভ্যালু কত? sin 30-র ভ্যালু হচ্ছে দেখো হাফ, cos 30-র ভ্যালু কত? √3/2, ঠিক আছে? তাহলে এই 2 কেটে যাবে, তাহলে কত হলো? 1/√3। tan 30-র ভ্যালু কত হলো? 1/√3। এটা মনে হয় দেখানো হয়নি নাকি? আরেকবার বলে দিচ্ছি আরেকবার। দেখো tan থিটা ইকুয়ালস টু কি? এবি বাই বিসি। কী করে এলো এটা? তার মানে আমরা যদি এটাকে করি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার ভ্যালু কত? এবি বাই এসি, আর এটা হচ্ছে বিসি বাই এসি। তাহলে দেখো এসি এসি কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? এবি বাই বিসি, ক্লিয়ার? ট্যান থিটা হচ্ছে কি? এবি বাই বিসি। সাইন থিটা বাই কস থিটা যদি তুমি করো এখানে, তাহলে কিন্তু ওটাই আসবে। তাহলে tan 30-র যদি ভ্যালু বের করতে হয় তাহলে আলাদা করে কিন্তু মনে রাখার তোমাকে দরকার হচ্ছে না, তুমি ক্যালকুলেশন করে নেবে। কিন্তু এই ভ্যালুটা এমনই ইম্পর্টেন্ট ভ্যালু, ট্যানের ভ্যালুগুলো সবই তোমাকে ট্যানের যদি করে নাও তাহলে তোমাদের বেশি দিন মনে থাকবে, ঠিক আছে? বেশ, সবারই জন্য একটা কথা বলা, যে তোমরা সব কিছু জিনিস স্ক্রল করে দেখবে না, যা খাতা পেন নিয়ে লিখে প্র্যাকটিস করবে। যদি না করো তাহলে যদি স্ক্রল করে দেখো, শুধু দেখো, তাহলে কিন্তু একটা অঙ্ক তুমি নিজে হাতে করতে পারবে না, তখন সমস্যা হবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো যে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে ভিডিও দেখবে বা তোমরা পড়াশোনাটা করবে। শুধু দেখে কোনো কাজ হবে না, অঙ্ক বা যে কোনো সায়েন্স বেসিক্স সাবজেক্টের ক্ষেত্রে কোনো কাজ হবে না যদি তুমি না লিখে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের সবার কাছে বলা রইল যে সবাই লিখে প্র্যাকটিস করবে। যখন ভিডিওটা দেখবে একটু টাইম নিয়ে
লিখে খাতায় প্র্যাকটিস করো। বেশ, এবার দেখো যদি tan 60 বলে সিমিলারলি, তাহলে tan 60-র ভ্যালুটা কি হবে, একইভাবে sin 60 বাই cos 60। তাহলে কত হবে sin 60-র ভ্যালু দেখো √3/2, এটা হচ্ছে কত 1/2, ঠিক আছে। তাহলে 2 কেটে গেল, তাহলে √3। tan 60-র ভ্যালু কত হলো 60। এবার তোমরা বলো যে tan 45 যদি আমাকে করতে হয় তাহলে কত লিখবে। tan 45 কত হবে ভ্যালু, তাহলে tan দেখো tan মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0/1 মানে হচ্ছে 0 হবে। তাহলে এটা এখনই করে দেখিয়ে দিলাম, এটা কত হবে 1/√3। এটা কত হবে দেখো 1 হবে, এটা এখনই করলাম √3। এটা কি হবে অসংগত, মানে হচ্ছে আমরা এর কোনো ভ্যালু পাবো না, ঠিক আছে। এবার আরও দুটো যে 3টে থাকবে সেটা তোমরা কিন্তু নিজেরা করে দেখবে, যে রুলস বলা হয়েছে সেক্ষেত্রে সেইভাবে একইভাবে করে দেখবে। কি কি সেটা, tan 3টে আছে, কি কি তোমরা এটা নিজেদের তোমাদের জন্য ছেড়ে রাখলাম, আমি জিজ্ঞেস করবো পরের দিন। কি সেটা, কোসেক বলে দিচ্ছি একটা করে, এটা সেক আর এটা হচ্ছে কট। দেখো সাইনের যে উল্টো ভ্যালু সেটা হচ্ছে কোসেক, তাহলে সাইনের উল্টো ভ্যালু মানে কি, এইটা 1/sin, তাহলে sin 0, এটা কোসেক 0 করছি, কোসেক 0 মানে কত হবে, কোসেক 0 মানে হচ্ছে 1/sin 0, তাহলে 1/sin 0 মানে কি 0-র ভ্যালু, sin 0-র ভ্যালু 0। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা কি সম্ভব, সম্ভব নয়, তাহলে এর ভ্যালু হচ্ছে অসংগত হবে, ঠিক আছে। নেক্সট এটাকে উল্টিয়ে, তাহলে 2, এটা হচ্ছে √2, এটা কত 2/√3, এটা 1। বেশ, আমি করে দিচ্ছি, তোমাদেরকে বোঝানো হবে, আমার করে দেওয়া হবে। দেখো 1/cos মানে হচ্ছে সেক, তাহলে 1 হবে, এটা এটা 2/√3 হবে, এটা কত হবে √2 হবে, আর এটা 2 হবে। এইটা দেখো এটা একই কেস হচ্ছে এরকম 1/cos 0, cos 0 1/cos 90, 1/cos 90 মানে হচ্ছে এটাও অসংগত, ক্লিয়ার। এবারে কট, কট মানে হচ্ছে ট্যানের অপোজিটটা, তাহলে এটা দেখো এটা অসংগত আসবে, এটা √3 আসবে, এটা কত আসবে, এটা 1ই আসবে, আর এটা 1/√3 আসবে। আর দেখো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো cos 90 ডিগ্রি মানে হচ্ছে 1/tan 90 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে 1/tan 90, tan 90 মানে কত 1/tan 90 মানে হচ্ছে অসংগত বা ইনফিনিটি বলতে পারো তুমি, বেশ। তাহলে 1/ এই ভ্যালুটা কি করে এসেছে 1/0 দিয়ে, এই 1/0 মানেই তো এটা, তাহলে এই জিনিসটা 0টা সামনে উঠে যাবে, তাহলে কত হবে 0 উপরে নিচেই হচ্ছে 1, তাহলে কত হলো 0, তাহলে এটার ভ্যালু কত হবে 0, ক্লিয়ার। তাহলে এইভাবে তোমরা ভ্যালুগুলো বের করবে। কোথায় কাজে লাগবে, কাজে লাগবে হচ্ছে ধরো একটা বড় কিছু একটা দিল, তার ভ্যালু তোমাকে বের করতে বললো, তো সেটা কি হবে, ঠিক আছে। তো সেইভাবে তোমাদেরকে একটা দেখে নাও, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin square 45 প্লাস cos 30 বা 2 cos 30 দিয়ে দাও বাই 2 tan square 60 ডিগ্রি, এর ভ্যালুটা তোমাকে বের করতে বললো। কি করবে, তাহলে সিম্পলি একদম এই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবে, তাহলে কি হবে
দেখো sin 45 মানে কি? sin 45 মানে হচ্ছে 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার। দেখো আর একটা, এটা ভালো করে মাথায় রাখবে কিন্তু, ধরো সাইন থিটা আছে বা সাইন স্কোয়ার থিটা আছে সেইটা, আর সাইন থিটার স্কোয়ার এটা কিন্তু নয় কিন্তু কিছু, সমান বলা যাবে না। এটা যদি বলা হয় সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি বলা হয় এটা সাইন থিটা তার স্কোয়ার, এটা কিন্তু হবে। ঠিক আছে, এই আইডিয়াটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? তাহলে আমি এখানে sin 45 তার স্কোয়ার করে দিলাম, তারপরে প্লাস 2 ইন্টু cos 30 মানে কি? দেখো cos 30 মানে √3/2, এটা কত? 2 ইন্টু tan 60 মানে √3। ওকে, তাহলে √3 তার স্কোয়ার, এটা জাস্ট ক্যালকুলেশন। 1/2 প্লাস √3, এটা হচ্ছে 2 ইন্টু 3, তাহলে কত হলো? 6। এটা হচ্ছে 2, 1 প্লাস 2√3, এর নিচে 1 আছে, তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, তাহলে 1 প্লাস 2√3/12, এটা তোমাদের এই যে ভ্যালুটা বের করতে দিয়েছিল এর অ্যান্সার। ক্লিয়ার? বেশ, তাহলে যেটা বললাম সবাই কিন্তু এটাকে ফলো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ, আমরা ক্লাসটা এখানে শেষ করলাম।